আমরা এখন আর নিচে ভ্যালে দিয়ে যাচ্ছি, চারিদিকে উঁচু উঁচু পাহাড় শুধু, তার মাঝখান দিয়ে আমরা বিশাল বিশাল হাইটের পাহাড়, বিভিন্ন টপ, তার মধ্যেই একটু একটু গ্রিনারি। যদি ওই কিছুদিন পরে আর এইগুলো থাকবে না। পাশ দিয়ে এটা ইন্দাস রিভার মশওয়ালি বয়ে যাচ্ছে। ইন্দাস, জলটা দেখতে পাচ্ছেন কি জানি না, পুরো নীল। অন্ধকার হয়ে গেল, আবার রোদ চলে আসছে। এই ঢালে পেছনের ব্রেকও কাজ করছে না ঠিক করে, সামনের ব্রেকটা মেরে মেরেই আস্তে আস্তে এগোচ্ছি। সামনের ব্রেক আর ইঞ্জিন ব্রেকিং। আজকে ভেবেছিলাম আমরা একটু রেস্ট দিয়ে দেবো, কিন্তু কালকে আমরা লে পৌঁছাতে পারিনি, রাস্তায় অনেক প্রবলেম হয়েছে। খাই পড়ে গেছে, সুরহিতদার পেট্রোলে জল ছিল, গাড়ি স্টার্ট নিচ্ছে না, সেখান থেকে আর ফিউল পাম্প থেকে জল টল বার করে অনেক কষ্টে প্রায় ওখানে 1-1.5 ঘন্টা খেয়ে গেছে। তারপরে অতি সঙ্গে গাজন নষ্ট যেটা হয়, একটা জায়গায় দাঁড়ালে 1 ঘন্টার নিচে কেউ দাঁড়াচ্ছেই না, এই বেরোচ্ছেই না। কি আর বলবো, যাই হোক, ব্রেক গুলো যেখানে শর্ট নেওয়ার কথা সেখানে অনেক লং লং ব্রেক হয়ে যাচ্ছে, যে কারণে কালকে আমরা লে পৌঁছাতে পারিনি। লের থেকে 100 কিলোমিটার আগে লামাইল থেকে কালকে থেকে গেছিলাম। যাই হোক, ছোট ছোট ভিডিও করছি, বেশি লং লং ভিডিও করে লাভ নেই। খাওয়ার পরে দেখা হবে। হ্যালো 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 হ্যালো। পাশ দিয়ে ইন্দাস নদী ফুল ফর্মে বয়ে যাচ্ছে। এই নদীটাই আস্তে আস্তে গিয়ে পাকিস্তানে মশওয়ালি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই ইন্দাস নদীর নাম দিয়েই হয়তো এককালে আমাদের ভারতের নাম ইন্ডিয়া হয়েছিল। ঠিক আছে, তো এই ইন্দাস নদীর গুরুত্ব আমাদের ভারতে অনেক, কিন্তু ভারত থেকে শুরু হলো এই নদীটা, পরবর্তীতে কাশ্মীর হয়ে অকুপাইড পিওকে, পাক অকুপাইড কাশ্মীর হয়ে পাকিস্তানে ঢুকে যাচ্ছে। তো এটা জলবন্টন নিয়েও এককালে প্রচুর প্রবলেম হয়েছে পাকিস্তানের সাথে। পরে 40% জল আমাদের কাছে আসে, 60% জল পাকিস্তানে যায়। মানে মুখ দিয়ে ওদের জন্য কিছুই বাইরে আসে না। যাই হোক, লে এখান থেকে আর 84 কিলোমিটার সামনে আসছে বলতে, এই জাংস্কার আর ইন্ডাসের সঙ্গম পয়েন্ট আসছে, সেখানে একটু দাঁড়াবো। ইন্ডাসের জল নীল আর জাংস্কারের জল লাল।
পুরো কালো। সেখান থেকে নীল আর কালো মিলে এখন যেটা তৈরি হচ্ছে সেটাই এখন দেখতে পাচ্ছি পাশে, ইন্দাস নদীর কালার। তো জংস্কার আসছে, জংস্কার ভ্যালি হয়ে রিভার। আর ইন্দাস তো আসছে হিমালয় থেকে। তো আমরাও দেখাবো কিরম লাগে সঙ্গম পয়েন্টটা। অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, দেখা যাক সামনে আছে। তো হ্যাঁ, অক্টোবর এলেই গাছের বিভিন্ন কালার চেঞ্জ। নুরলা ব্রিজ সামনে, তো আস্তে আস্তে এইসব পাতা ঝরে যাবে কদিন বাদে। ঠান্ডা আসছে অলরেডি, সেটা আমরা কাল রাত্রেবেলা ফিল করেছি। -3, ভোরবেলা -7 আর টেম্পারেচার ছিল। যাই হোক, দেখো উপরে লালও হয়ে গেছে অনেক পাতা, জানি না ক্যামেরায় আসছে কিনা। তো এর সৌন্দর্যটা অনেক আলাদা। তো হ্যাঁ, মানতে হবে বিয়ারের কোড গুলো সলিড হয়। কোর্স গুলো মানে সেট করে টান, কোনো টার্নিং এর সাইনই ছিল না। যাই হোক, এখান থেকে পাথর গুলো পড়ে। হুম। ব্লাইন্ড ক্রাফট ড্রাইভ স্লো। স্লো হয়ে গেলাম, সামনেই কামান লাগানো, এখানে কিছু আছে লেখা, যেটা দেখতে পেলাম না। ওরা একটা ছোট গ্রাম আছে, মিলিটারি এরিয়া, গ্রাম নয় সরি, আমার এটা ভিডিও করা উচিত হলো না। যাই হোক, ক্যামেরায় তো উঠে গেছে। আমার পেছনের সবাই গেল তো, খুব জোরে তো গাড়ি চালাচ্ছে না। আসছে।
পুরো পাহাড়টাই দেখো মানে হ্যাং করছে জাস্ট। ওই সাপোর্টটা ভেঙে গেলেই ব্যাস পুরোটা ডিসকানেক্ট। মানে পাহাড়ের স্ট্রাকচার গুলো বোঝা দায়। আর বৈশাখী পেছনে বসে বসে ফটো তুলছে। ফটো ফটো, যদিও এবার আমাদের সঙ্গে ফটো তোলা হয়নি, কত কাজ করছি জানি। ও ঠিক আছে, এখনো অনেক জায়গা বাকি আছে। আজকে মেন কাজ হচ্ছে লেতে গিয়ে গাড়ি কাজগুলো করানো। মোবিলটা চেঞ্জ করতে হবে, পেছনের ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে, তার সাথেই লুকিং গ্লাস গুলো একটু ঠিক করে লাগাতে হবে। লুকিং গ্লাস গুলো একটু ঘেঁটে আছে। 15 নম্বর স্প্যানার দরকার, কিন্তু 15 নম্বর স্প্যানার আমার কাছে নেই। 15 নম্বর 16 নম্বরটাই আমি আনিনি, বুঝলাম পেলাম না। যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো 14 নম্বর দিয়ে হয়ে যাবে, কিন্তু আমার ধারণা একটু ভুল ছিল। দেখো ইন্দাস রিভারটা, এত সুন্দর নদীটা পাকিস্তানের কাছে চলে যাচ্ছে। সব পুরো দেশটা যদি উড়িয়ে নিয়ে তাহলে ঝামেলায় মিটে যাবে। হোয়াইট কাশ্মীরটা তো লাগবেই, সে আর যুদ্ধ হয় হোক, মরতে হলে ও হামারা है। আর এদিকে প্যাংগং এর উপরে একটা আকসাই চীন, ওটাও লাগবে। সব অলমোস্ট প্যাংগং পয়েন্টের কাছে চলে এসেছি। কত দূর? বৈশাখী, সঙ্গম পয়েন্ট আর কত দূর? ও এমনি কাস্টমার কেয়ার। কারণ এতে তোর করার নেই, রিচার্জ করা নেই। দাঁড়া, যাই। এই এখানটা এসে জুড়ছে, এই দিক দিয়ে একটা আসছে, এই দিক দিয়ে একটা আসছে। ওই উপর থেকে এই দেখ, এইখানটা দেখতে পাচ্ছিস? এই উপর থেকে ফটোটা তোল।
দাঁড়া, সবাইকে আসতে দে। হ্যাঁ, নিচে যাবো। উপর থেকে ফটোটা তুলেছিস? এ দেখো, এইটা জাংস্কার। ওই, এইটা জাংস্কার, আর এটা হচ্ছে ইন্দাস। যেটা ছিল, আমরা তো অন্য কারোর থেকে কিছু চাইছি না। যেটা আমাদের ছিল সেটা আমাদের লাগবে। इस दिल का मैं क्या करूं, मैं क्या करूं, मैं क्या करूं, मैं क्या करूं। এইসব ছেলেপেলেদের নিয়ে আর কি করবো। মাঝে মাঝেই সবাই গায়েব হয়ে যায়, গায় ফেরে